দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ বদ্বীপ জুড়ে বাংলাদেশ। এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত কক্সবাজার। সাগর তীরে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগের বিরল সৈকত কুয়াকাটাও রয়েছে দেশের দক্ষিণ উপকূলে। প্রবাল দ্বীপখ্যাত বাংলাদেশের সেন্ট মার্টিনস পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এদেশেই রয়েছে পৃথিবীর সুবিশাল ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। অনন্য জীববৈচিত্র্যের এই বনভূমি বাংলাদেশকে অপরূপ সৌন্দর্য দান করেছে। সুপ্রাচীন অসংখ্য ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক বহুমাত্রিক নিদর্শনেও সমৃদ্ধ বাংলাদেশ। জাতির ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে স্বাধীনতার পর ১৯৭৫ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের রূপরেখা প্রণীত হয়েছিল। বাংলাদেশের চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৮ সালে ঢাকার ধানমন্ডিতে একটি ভাড়া বাসায় ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ যাত্রা শুরু করে। পরবর্তীতে গণভবনে, মোহাম্মদপুরের গজনবী রোডে ও শাহবাগে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ভবনে পর্যায়ক্রমে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে আর্কাইভ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস ফিআফের সদস্যপদ লাভ করে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নামে রূপান্তরিত হয়। ২০০৮ সাল থেকে প্রতি বছর আর্কাইভ ১০ থেকে ১২টি করে গবেষণা ফেলোশিপ প্রদানসহ ৩ মাস মেয়াদী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং ৬ মাস মেয়াদী উচ্চতর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স পরিচালনা করে আসছে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশ্বমানের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন। চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিল্ম আর্কাইভে ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর নবনির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন উদ্বোধন করেন। নবনির্মিত ৭ তলা ভবনে রয়েছে ২৮,৫০০ বর্গফুট বেসমেন্ট ফ্লোর। মোট ফ্লোর এরিয়া ১,৯৯,৫০০ বর্গফুট। দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দিবস উদযাপন, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদির জন্য ৫০০ আসন বিশিষ্ট একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর জন্য ৩০০ আসনের একটি প্রজেকশন হল এবং সভা, সেমিনার ইত্যাদির জন্য ১২০ আসনের একটি সেমিনার হল রয়েছে আর্কাইভ ভবনে। আর্কাইভ ভবনে চলচ্চিত্র বিষয়ক গবেষণা, অধ্যয়ন, অ্যালামনাই কর্নার, উৎসব আয়োজন অফিস, অতিথি কক্ষ, ক্যাফেটেরিয়া ইত্যাদির সুবিধা রাখা হয়েছে। ফিল্ম সংরক্ষণ, ফিল্ম চেকিং ও ডিজিটাইজেশনের বিশেষ ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে পুরাতন ফিল্ম সংস্কার ও পুনরুদ্ধারের জন্য ফিল্ম হাসপাতাল। ৬ষ্ঠ ও ৭ম তলায় রয়েছে প্রশাসনিক দপ্তর। চলচ্চিত্র সংরক্ষণের জন্য কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ৬টি বিশেষায়িত -4 ডিগ্রি, -8 ডিগ্রি, 0 ডিগ্রি এবং +4 ডিগ্রি, +8 ডিগ্রি ও +12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশেষ ফিল্ম ভল্ট নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বর্তমানে ১,০০০-এর বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১০০-র বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১,০০০-এর বেশি প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র এবং প্রায় ৫০০ সংবাদচিত্র সহ প্রায় ৩,০০০ চলচ্চিত্রের গর্বিত সংগ্রাহক। এর মধ্যে
1895 সালে সর্বপ্রথম নির্মিত লুমিয়ের ব্রাদার্স, এশিয়া মহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র আকিরা কুরোসাওয়ার রশোমন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অভিনীত ধ্রুব, প্রমথেশ বড়ুয়ার দেবদাস, আব্দুল জব্বার খাঁ নির্মিত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ, ফতে লোহানীর আসিয়া, সুভাষ দত্তের সুতরাং, সাদিক খানের নদী ও নারী, জহির রাইহানের জীবন থেকে নেয়া ও স্টপ জেনোসাইডের মতো মাইল ফলক চলচ্চিত্র রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যানালগ ফিল্মকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর, রেস্টোরেশন ও সংরক্ষণ ব্যবস্থার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিজিটাল ল্যাবে এ পর্যন্ত প্রায় 700 চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে রয়েছে 35 ও 16 মিলিমিটার ফিল্ম ফরম্যাট থেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের ব্যবস্থা, রিয়েল টাইম ফিল্ম স্ক্যানার, কালার কারেকশন ইউনিট, ডুয়েল কোর ফিল্ম এডিটিং মেশিন, পোস্টার স্ক্যানার ও লেমিনেটিং মেশিন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে সংগৃহীত পুস্তকসহ বিভিন্ন সামগ্রীর সংখ্যা প্রায় 70,000। এই সংগ্রহের মধ্যে রয়েছে চলচ্চিত্র বিষয়ক বই, দুর্লভ চিত্রনাট্য, সাময়িকী, জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও ম্যাগাজিন, আরও আছে চলচ্চিত্রের ফটোসেট এবং পোস্টার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধের ওপর বিখ্যাত লেখকদের বই, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রচিত গ্রন্থাবলী, বিভিন্ন দুর্লভ আলোকচিত্র ইত্যাদি মূল্যবান সরঞ্জামে বঙ্গবন্ধু কর্নার সাজানো হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে ফিল্ম মিউজিয়াম বা চলচ্চিত্র জাদুঘর স্থাপন করা হয়েছে। জাদুঘরে চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত বিভিন্ন সময়ের ফিল্ম ক্যামেরা সহ পুরনো যন্ত্রপাতি ও নানা উপকরণ স্থান পেয়েছে। এখানে রয়েছে 35 ও 16 মিলিমিটার ফিল্ম এডিটিং এবং ফিল্ম প্রজেক্টর মেশিন। 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃত। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মূল্যবান ভাষণটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইউনেস্কো বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে মর্যাদাপূর্ণ সনদ প্রদান করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণসহ অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেলুলয়েড দলিলেরও গর্বিত সংরক্ষণাগার। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের দর্পণ হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এখন বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।